দেখছেন জেএমজি কার্গো প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মঙ্গলবার মালয়েশিয়ার ক্লাং উপত্যকা, পেনাং এবং কেলান্তানের আশপাশে 12 জনকে গ্রেপ্তারের মাধ্যমে দেশের প্রবেশদ্বার তথা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নির্বিঘ্নে মানব পাচারের শিকার বিদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের ভয়ানক চিত্র ফাঁস হয়ে যায়। মায়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান এবং নেপাল থেকে বিদেশিদের আনার সিন্ডিকেটকে নিষ্ক্রিয় করতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের পরিচালিত অভিযানটি সফল হয়েছে। দেশটির জাতীয় পত্রিকা সিনার হারিয়ান বিস্ময় প্রকাশ করে লিখেছে, আরও আশ্চর্যের বিষয়, দেশের প্রবেশদ্বারে দায়িত্বরত কিছু সরকারি এজেন্সির অফিসাররাও এই কর্মকাণ্ডের মূল পরিকল্পনায় যুক্ত ছিল। তারা কাউন্টার সেটিং নামে এক ধরনের প্রক্রিয়া এখানে চালিয়েছে, যাতে করে ইমিগ্রেশন কাউন্টারগুলোর মধ্যে বিশেষ কিছু কাউন্টার থাকে যেখান দিয়ে পাচারের শিকার এ সকল বিদেশিরা মালয়েশিয়াতে প্রবেশ করবে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন MACCর প্রধান কমিশনার ডান শ্রী আজম বাকি বলেছেন, তার দ্বারা পরিচালিত অপারেসিভ পাম্পের মাধ্যমে 20 থেকে 50 বছর বয়সী 9 জন পুরুষ এবং 3 জন মহিলাকে গ্রেপ্তারের পরে সিন্ডিকেটের কার্যকলাপ উদ্ঘাটিত হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের মধ্যে 4 কোম্পানির মালিক এবং 3 জন ব্যক্তি ছিলেন, যারা মালয়েশিয়াতে প্রশ্নবিদ্ধ বিদেশিদের প্রবেশ পরিচালনার পাশাপাশি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2 এর দায়িত্বরত 5 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। এই কার্যকলাপের মাধ্যমে মালয়েশিয়াতে অননুমোদিত ব্যক্তি এমনকি সন্ত্রাসীরাও প্রবেশের সুযোগ পেয়ে যেত বলে আশঙ্কা প্রকাশ করেন দুদক কমিশনার। তিনি বলেন, এই সিন্ডিকেটটি লক্ষ লক্ষ রিঙ্গিত এ সময় হাতিয়ে নিয়েছে। তদন্ত করা হয়েছে 2022 থেকে 2024 সালের মধ্য সময় পর্যন্ত অন্তত 40 লাখ রিঙ্গিতের বেশি অর্থ লেনদেন হয়েছে এই কাউন্টারকে ঘিরে। বিদেশিদের প্রবেশের জন্য এটি ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে। জড়িত এনফোর্সমেন্ট অফিসারদের কাছে এগুলো বিতরণ করা হতো। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন HSLI সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। তিনি বলেন, এটি কয়েকটি প্রক্রিয়ায় কাজ করত। প্রথমত, বিদেশিদের দল যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে চায় তারা সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করত। তারপর জড়িত আইন প্রয়োগকারী কর্মকর্তার সঙ্গে লেনদেন সহ ফ্লাইটের টিকিট এবং অন্যান্য তথ্য প্রদান করত। যখন মালয়েশিয়াতে ফ্লাইটটি ল্যান্ড করত, তাদেরকে জানিয়ে দেওয়া হতো কোন কাউন্টার দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। তারপর সেই কাউন্টারে গিয়ে দাঁড়ালে কাউন্টারে কর্মরত সেই চক্রের ইমিগ্রেশন কর্মকর্তা তাকে কোনো প্রশ্ন ছাড়াই মালয়েশিয়াতে প্রবেশের ইমিগ্রেশন ছাড়পত্র দিয়ে দিত। এভাবেই এই চক্র দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠেছিল বলে মন্তব্য করেন তিনি। এর ফলে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তাও হুমকিতে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।